প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকের একটি নতুন ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে মাইক্রোসফট এক্সেলে র্যাঙ্কিং করতে হয়। তো র্যাঙ্কিং বলতে আমরা কি বুঝি? অর্থাৎ আমরা প্রতি বছর বার্ষিক পরীক্ষা দেওয়ার পর পরবর্তী বছরে যখন আমরা উঠি, পরবর্তী ক্লাসে যখন আমরা উঠি, তো গত বছরের পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করে পরবর্তী বছরের আমাদের রোল নাম্বারটা নির্ধারণ করা হয়। তো এখন আমরা সেই কাজটাই করব, সেই কাজটাই শিখব, যার মাধ্যমে আমরা র্যাঙ্কিংটা করতে পারবো। তো র্যাঙ্কিংটা করতে হয় সাধারণত যার মার্কস বেশি তার র্যাঙ্কিংটা কম হয়, অর্থাৎ যে সবচেয়ে বেশি নাম্বার পায় তার রোল হয় 1, তারপরে যে কম নাম্বার পায় তার রোল নাম্বার হয় 2, তার থেকে যে কম পায় তার রোল নাম্বার হয় 3। ঠিক এইভাবে সাজানোর প্রক্রিয়াটাই হচ্ছে র্যাঙ্কিং। তো র্যাঙ্কিং বের করতে গেলে আমাদের র্যাঙ্কের সূত্রটা ব্যবহার করা লাগবে। তো চলো আমরা র্যাঙ্কের সূত্রটা ব্যবহার করে এই রেজাল্ট শিটের র্যাঙ্কিংটা আমরা বের করি। তো আমরা এখানে লিখব র্যাঙ্ক, এরপর আমরা রহিম থেকে শুরু করব। রহিমের সারিতে আমি সূত্র বসাবো এবং সেই সূত্রের উপর ডিপেন্ড করে বাদ বাকিটা অটোমেটিক বের করা শিখব। তো আমি এই সেলে ক্লিক করে চলে যাব ফর্মুলা বারে, গিয়ে আমাদের র্যাঙ্কের একটা সূত্র আছে যে সূত্রটা ব্যবহার করতে হবে। তো আমরা লিখি র্যাঙ্ক, RANK র্যাঙ্ক, এবার দিতে হবে একজোড়া ব্র্যাকেটের মাঝখানে যখন আসবো কম্পিউটার আমাকে দেখাবে যে র্যাঙ্কের মধ্যে 3টা অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে নাম্বার, দ্বিতীয় অংশ হচ্ছে রেফারেন্স, তৃতীয় অংশ হচ্ছে অর্ডার। আমরা এই 3টা অংশ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রথম অংশটা হচ্ছে নাম্বার, অর্থাৎ আমি যার র্যাঙ্কিংটা করব বা যার সেলে এই র্যাঙ্কিংটা শুরু করব তার সেলের নাম্বারটাই হবে এই নাম্বারটা। এখন রহিমের যেহেতু আমি র্যাঙ্ক করছি, তো রহিমের ক্ষেত্রে নাম্বার হবে টোটাল নাম্বারের এই সেলটা। তো ক্লিক করলাম, এটা হচ্ছে H2, এরপর কমা দিয়ে দিলাম। এরপর আছে রেফারেন্স বলতে বোঝায় যে আমি কত থেকে কত জনের মধ্যে এই র্যাঙ্কিংটা করব। অর্থাৎ একটা ক্লাসে যদি 40 জন থাকে তাহলে সে 40 জনের প্রত্যেককে আমাকে এইখানে বা এই অংশে সিলেক্ট করতে হবে। যেমন আমি মনে করি যে আমি রহিম থেকে শুরু করে মনোজ পর্যন্ত যারা আছে তাদের মধ্যে র্যাঙ্কিংটা করব। অর্থাৎ এটা H2 সেল থেকে শুরু হয়ে H14 পর্যন্ত আসবে। ঠিক এতটুকু ড্র্যাগ করার পর আর কোনো বোতামে প্রেস করব না, জাস্ট চলে যাব কিবোর্ড থেকে ফাংশন 4-এ, F4-এ প্রেস করব। F4-এ প্রেস করার সাথে সাথেই আমার এই রেফারেন্সের অংশটা লক হয়ে যাবে। এরপর পরবর্তী অংশ আসবে হচ্ছে অর্ডার মানে হচ্ছে সাজানোর প্রক্রিয়া। অর্থাৎ আমি যে র্যাঙ্কিংটা করব সেটা কিসের ভিত্তিতে করব, ডিসেন্ডিংয়ের ভিত্তিতে না অ্যাসেন্ডিংয়ের ভিত্তিতে। তো ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং এটা এখানে কিভাবে কাজ করে সেটা একটু জেনে নিই। ডিসেন্ডিং হচ্ছে যে যার মোট মার্কস বেশি হবে তার র্যাঙ্কিং হবে কম, আর অ্যাসেন্ডিং হচ্ছে যার মোট মার্কস কম হবে তার র্যাঙ্কিং হবে বেশি। ঠিক আছে? আচ্ছা, তো মোট মার্কস যদি বেশি হয়, সেক্ষেত্রে যদি র্যাঙ্কিংও বেশি হয়, তাহলে সমস্যাটা কী হবে? সমস্যা হবে যে একজন শিক্ষার্থী সবচাইতে বেশি নাম্বার অর্জন করেও তার রোল নাম্বার চলে যাবে সবার শেষে। তো এরকমটা যেন না হয় সেজন্য আমরা কী করব? ডিসেন্ডিং করব। ঠিক আছে? তো সূত্রটা আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। আমরা যেই সেলে র্যাঙ্কিং করব সেই সেলে ক্লিক করে চলে আসব হচ্ছে যে ফর্মুলা বারের এখানে এসে লিখব ইকুয়াল র্যাঙ্ক H2, ইকুয়াল র্যাঙ্ক দিয়ে একজোড়া ব্র্যাকেট দেবো। তারপর ব্র্যাকেটের মধ্যে যখন আসবো তখন আমাকে 3টা অংশ দেখাবে কম্পিউটার। প্রথম অংশটা হচ্ছে নাম্বার, দ্বিতীয় অংশটা হচ্ছে রেফারেন্স, তৃতীয় অংশটা হচ্ছে অর্ডার। তো প্রথম অংশের নাম্বারটা হবে কি, আমি যেই সারিতে বসে র্যাঙ্কিংটা করব সেই সারির নাম্বারটাই হবে নাম্বার। এরপর পরবর্তী অংশ হচ্ছে রেফারেন্স, অর্থাৎ আমরা কতজনের মধ্যে র্যাঙ্কিংটা করব তাদের সেলের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ড্র্যাগ করে দেখিয়ে দিতে হবে, অথবা প্রথম সেল ইস টু লাস্ট সেল দিতে হবে। এরপর কোনো বাটনে প্রেস না করে আমরা F4-এ প্রেস করব। F4-এ প্রেস করলে প্রত্যেকটা কলাম সারির নামের আগে একটা $সাইন চলে আসবে, অর্থাৎ সেলটা লক হয়ে যাবে। এরপর কমা দিয়ে পরে আমাদের 0 দিতে হবে। বাইরে এসে আমরা ইন্টার প্রেস করি, দেখা গেল আমাদের রেজাল্টটা চলে আসবে। এবার আপনারা একটু খেয়াল করে দেখেন তো আমাদের রেজাল্টটা ঠিক আছে কিনা। আমি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। আমার মনে হচ্ছে যে আমাদের রেজাল্টটা ঠিক আছে। দেখা যাচ্ছে সবচাইতে বেশি নাম্বার পেয়েছে হচ্ছে করিম, যার টোটাল মার্কস হচ্ছে 424, সে প্লাস পেয়েছে এবং তার র্যাঙ্কিং হচ্ছে ফার্স্ট।
তারপরে 402 নাম্বার পেয়ে সে A+ পেয়েছে, তবুও তার র্যাঙ্কিং হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি চাচ্ছি যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, যার র্যাঙ্কিং সবচেয়ে কম বা যে ফার্স্ট, সে সবার উপরে আসুক। তাকে উপরে আনতে গেলে আমাদের কি করতে হবে? ইনসার্টে গিয়ে ক্লিক করতে হবে, হোমে যাব, হোমে গিয়ে চলে যাবে এডিটিং অপশনে এখানে আছে হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে ক্লিক করব। এরপর এখানে লেখা আছে স্মলেস্ট টু লার্জেস্ট, এটা ক্লিক করলে একটা ডায়ালগ বক্স আসবে যেটা নাম হচ্ছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন। ওকে, শর্ট, বাস হয়ে গেল। করিম উপরে চলে আসলো এবং এবার হচ্ছে যে র্যাঙ্কিংটা আমরা পেলাম এটা হচ্ছে আমাদের ফাইনাল র্যাঙ্কিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কোথায় বুঝতে পারোনি, কেন বুঝতে পারোনি। দরকার হলে আমি আরেকটা ক্লাস তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেব। আর এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন আরেকটা বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।